তার কিন্তু অসংখ্য রোগ, সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে, তাকে 24 ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি। আপনি জানেন যে তার তো নার্স আছে পাশে, প্লাস ডাক্তাররা দুজন করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন। হ্যাঁ, জীবন তো হুমকির মুখেই, ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাই আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ করেই তাকে আসতে হচ্ছে। আমরা দেখলেন যে কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতালে আসতে হলো, আবার কিছুদিন হলে থাকতে পারেন না, আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়। এগুলো হচ্ছে যে যেহেতু একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো থেকে আক্রমণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা একই কারণে, প্রাথমিক প্রতিষ্ঠার কারণে তারা দিচ্ছে না। আপনার অতীতে দেখেন, এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তার নিজেদের মামলাগুলো তার ক্ষমতায় আসার পরে সেগুলোকে তারা তুলে নিয়েছে, ইনক্লুডিং শেখ হাসিনা। আর ম্যাডামের যেহেতু একটা মিথ্যা মামলা, সেটা পুরোপুরি সাজানো একটা মামলা, সেই সাজানো মামলা তাকে অন্যায়ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে, আবার হায়ার কোর্টে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা, জনগণের তার উপর থেকে জুডিশিয়ারি আস্থা চলে যাচ্ছে, এবং এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণত আমরা জানি যে আপনার লোয়ার কোর্টে যেটা হয়, হায়ার কোর্টে গেলে সেটা কমে আসে, কিন্তু এখানে আপনার বাড়িয়ে দিয়েছে। এখন কেন বাড়িয়েছে, কীরকম, এটা খুব পরিষ্কার যে তারা আসলে একটা ভিন্ডিকটিভ ওয়েতে তারা কাজ করছে এবং দেশের দিকে তারা রাজনীতি থেকে একদম দূরে সরিয়ে রাখতে চায়। এটাই মূল উদ্দেশ্য তাদের। আমরা আবারও বলছি, বারবার করে বলছি, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করবো, অন্য কাউকে করার দরকার নেই। সরকারের প্রতি আমরা সেই আহ্বান জানাচ্ছি না, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই আপনারা জানেন যে আমরা দাবিতে আন্দোলন করেছি, ভবিষ্যতে আরও আন্দোলন হবে। আমরা চেষ্টা করবো, আমাদের পক্ষে যতগুলো ক্ষমতা আছে, শক্তি আছে, আমরা সেই চেষ্টা করবো। এটা একটা কত অমানবিক একটা সরকার যে তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না, এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা, তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে। কারণ যারা বাইরে থেকে এসেছিল তার চিকিৎসা করতে, তারা পর্যন্ত বলেছে যে শি নিডস আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি, যেখানে মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি। তো দুর্ভাগ্যজনকভাবে আমি চিকিৎসক নই, আপনাদের সামনে সব কিছু আমি বলতেও পারবো না, কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে তার ইমিডিয়েটলি তাকে মুক্তি দিলে আমরা উই ক্যান টেক আপ দ্য কেস। তার স্বাস্থ্যের ব্যাপারটা আমরা দেখতে পারি, বিভিন্ন অন্যান্য দেশে সেখানে তিনি যেতে পারেন, চিকিৎসা করতে পারেন। এবং গণতন্ত্রের যে আপনার রুদ্ধ করে রাখা, দেশনেত্রীর সঙ্গে যে আপনার সিনোনিমাস, আমি সবসময় বলেছি যে দেশটি বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের দিকে আলাদা করে দেখা যায় না। তো তাদের জন্য ন্যূনতম আপনার একটা সদিচ্ছা থাকতো, তারা কিন্তু এই দেশনেত্রীকে মুক্তির ব্যবস্থা করে কিন্তু তারা সেই জায়গায় গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটা পথ তৈরি করতে পারতো না। আমরা যেটা করছি, আমরা তো প্রথম থেকে বলছি যে আমরা আপনার শান্তিপূর্ণ আপনার গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। আমরা কখনোই আপনার অগণতান্ত্রিক বা নিয়মের বাইরে গিয়ে আপনার কোনো কিছু করতে চাই না। কিন্তু সরকারের দায়িত্ব যেটা আমি মনে করি, যে থেকে সাড়া দিয়ে সরকার ইমিডিয়েটলি তার মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন। হ্যাঁ, ওই বললাম আপনার যে তার আরও অবনতি হয়েছিল, তার শরীরে অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি, খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে। বোঝা যায় 4টায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে। তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে, কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে।